Bismillahirrahmanirrahim. Hello viewers, how are you? Hopefully you are keeping well by the grace of Almighty. I am also well by the grace of Almighty. In today's video I will talk about some important aspects related to the use of over and above in the English language. We know that over and above are two important prepositions used frequently in the English language. In different contexts we use these two prepositions in English. So while using these two prepositions in English we must be watchful and careful, because these two prepositions have the same meaning, but in case of usage these two prepositions are very different from each other. They are not interchangeable, so we must be careful about using these very two prepositions in English. Okay, অর্থাৎ আজকের ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওভার এবং অ্যাবাভের সঠিক ব্যবহার। তার পূর্বে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে ওভার এবং অ্যাবাভের বিষয়ে কিছু বেসিক ধারণা। ওভার কখন হবে? ওভার হবে উপর দিয়ে কোনো কিছু চলমান, অর্থাৎ মুভমেন্ট বোঝাবে। সেই ক্ষেত্রে যে নাউনটা আছে তার পূর্বে ওভার বসাইতে হবে। আবার কোনো কিছুর বেশি বোঝাইলে, একটা সংখ্যার পূর্বে বেশি অর্থ প্রকাশ করলে, কোনো সংখ্যার বেশি বোঝাইলে সেই ক্ষেত্রে তার আগে ওভার হবে পুরোটা সময় ধরে। অর্থাৎ যেমন আমরা পুরো লাঞ্চ জুড়ে কথা বললাম, সেই ক্ষেত্রে তাহলে লাঞ্চের পুরোটা সময় ধরে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রেও ওভার দিতে হবে, অর্থাৎ ওভার লাঞ্চ এরকম হবে। যেমন গত 5 বছর যাবৎ, 5 বছর ধরে, মানে অর্থাৎ এই পুরোটা সময় বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে ওভার দিতে হবে, অর্থাৎ ওভার দ্য লাস্ট 5 ইয়ার্স এরকম বলতে হবে। উপরে ঢেকে থাকা অবস্থায়, উপরে যদি কোনো কিছু ঢেকে থাকা অবস্থা বোঝায় তাহলে সেই ক্ষেত্রেও তার পূর্বে ওভার দিতে হবে। যেমন I put a blanket over the baby, অর্থাৎ শিশুটির উপরে আমি একটি কম্বল রাখলাম, অর্থাৎ উপরে কম্বল দিয়ে ঢেকে দিলাম শরীরটাকে, এই ক্ষেত্রে ওভার হবে। এখন অ্যাবাভ শব্দের অর্থ হচ্ছে উপরে বা ঊর্ধ্বে। এখন এই ক্ষেত্রে আমার বেসিক ধারণা হচ্ছে উপরে যখন কোনো কিছু স্থির বোঝাবে, অর্থাৎ কোনো কিছুর হায়ার পজিশনে আরেকটা জিনিস অবস্থান করতেছে, সেই ক্ষেত্রে অ্যাবাভ ব্যবহার করতে হবে। তাপমাত্রা বেশি বোঝাইলে সেই ক্ষেত্রেও অ্যাবাভ ব্যবহার করতে হবে। কোনো কিছুর ঊর্ধ্বে, উপরে অবস্থান, এই সমস্ত কিছু বুঝাইলেও সেই ক্ষেত্রে অ্যাবাভ হবে। অর্থাৎ যেমন যদি বলি যে সে মিথ্যা কথা বলার ঊর্ধ্বে, আমাদেরকে অমানবিকতার ঊর্ধ্বে উঠতে হবে, অর্থাৎ এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে অ্যাবাভ ব্যবহার করতে হবে। Now we are going to have some examples over the use of these very two prepositions over and above in English. Okay, এখানে আমরা প্রথম উদাহরণে দেখতে পাচ্ছি the birds flew dash the tree, অর্থাৎ পাখিরা উড়ে গেল গাছের উপর দিয়েই দৌড়ে গেছে। সো এই ক্ষেত্রে আমার এখানে বসাইতে হবে ওভার, অর্থাৎ দ্য বার্ডস ফ্লু ওভার দ্য ট্রি। দ্য ডগ জাম্পড ড্যাশ দ্য ওয়াল, অর্থাৎ এখানে ওয়ালের উপর দিয়ে কুকুরটি লাফ দিল, অর্থাৎ জাম্প দিয়ে পার হয়ে চলে গেল ওয়ালের উপর দিয়ে। এই ক্ষেত্রেও যেহেতু চলমান মুভমেন্ট বোঝাচ্ছে, তো এখানে আমাকে ওভার ব্যবহার করতে, অর্থাৎ বলতে হবে ওভার দ্য ওয়াল। 500 people attended the function, অর্থাৎ শূন্যস্থানের পরে 500 people দেওয়া আছে, 500 মানুষ, অর্থাৎ এখানে সংখ্যা বোঝাচ্ছে, এই ক্ষেত্রেও ওভার দিতে হবে। ওভার 500 people attended the function. The sky is dash our head, আকাশ আমাদের মাথার উপরে। এখন আমাদের মাথার উপরে আকাশ কি স্থির অবস্থায় আছে, without any kind of touching, so we have to use above in this gap. The sky is above our head. This will be the answer. The map is dash the sofa, এখানে মানচিত্রটি সোফার উপরে অবস্থান করতেছে, উইদাউট এনি কাইন্ড অফ টাচিং। ম্যাপটা হয়তো বা দেয়ালে আছে, সোফাটা দেয়ালের সাথে নিচে আছে।
সেই ক্ষেত্রে এখানে সোফার উপরে অবস্থান করতেছে ম্যাপ, এই জন্য এখানে অ্যাবাভ দিতে হবে, অর্থাৎ দ্য ম্যাপ ইজ অ্যাবাভ দ্য সোফা। হিজ ড্যাশ ডিসঅনেস্টি ক্রুয়েলটি অর করাপশন, এখানে সে অসত্যতা, নিষ্ঠুরতা এবং দুর্নীতির ঊর্ধ্বে বোঝাচ্ছে, অর্থাৎ তার একটা কোয়ালিটি, অর্থাৎ একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার উপরে আছে, সে ঊর্ধ্বে আছে, সেক্ষেত্রে এখানে অ্যাবাভ ব্যবহার করতে হবে। তার মানে উত্তর হবে হিজ অ্যাবাভ ডিসঅনেস্টি ক্রুয়েলটি অর করাপশন। নেক্সট এক্সাম্পল, টুডেজ টেম্পারেচার ইজ 30 ডিগ্রি সেলসিয়াস, এখানে তাপমাত্রা বোঝাচ্ছে, তাপমাত্রা যেহেতু বোঝাচ্ছে, সো এখানে আমাকে অ্যাবাভ ব্যবহার করতে হবে। এখানে উত্তর হবে টুডেজ টেম্পারেচার ইজ অ্যাবাভ 30 ডিগ্রি সেলসিয়াস। পরের উদাহরণ যদি দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে দ্য লাস্ট 10 ইয়ার্স টেকনোলজি হ্যাজ চেঞ্জড আ লট, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে প্রযুক্তি অনেক পরিবর্তিত হয়েছে, তাহলে গত 10 বছর ধরে, অর্থাৎ এখানে দ্য লাস্ট 10 ইয়ার্স, গত 10 বছরের পুরোটা সময় জুড়েই টেকনোলজি পরিবর্তন ঘটেছে, প্রযুক্তির পরিবর্তন ঘটেছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে ওভার। পুরো বাক্যটা হবে ওভার দ্য লাস্ট 10 years টেকনোলজি হ্যাজ চেঞ্জড আ লট। Hopefully you have understood everything I have talked about the use of over and above in this video today. Next time I will come in front of you with a new video on another topic. Till then, Allah Hafiz, wish you good luck.